সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার দুবাইয়ে মার্কিন দূতাবাসে ইরানের হামলা। এদিকে হরমুজ প্রণালী এখন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে। এরপর থাকছে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও কয়েকটি ড্রোন প্রতিহত করল সৌদি। সর্বশেষ ইরানের হামলার পর কি করবে সৌদি, কাতার, আমিরাত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি আয়াতুল্লাহ আলী খামেনির নামটি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে, যদি ভোরের সেই খবর, একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি আপনাকে নীরবে কাঁদায়, যদি মনে হয় এই বিদায়ে শুধু একজন মানুষ নয়, একটি সময়, একটি সংগ্রাম, একটি ইতিহাস বিদায় নিল, তাহলে কমেন্টে লিখুন, হে আল্লাহ, তুমি আয়াতুল্লাহ আলী খামেনিকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আর যদি আপনি চান তার জীবনের গল্প যেন ভুলে না যাওয়া হয়, তার সংগ্রাম যেন বিকৃত না হয়, তার অবদান যেন নীরবে মুছে না যায়, আর ইতিহাস যেন মানুষের হৃদয়েই বেঁচে থাকে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে কেবল একটি বাটনে চাপ দেওয়া নয়, এটা হলো শ্রদ্ধা জানানো, এটা হলো স্মৃতিকে ধরে রাখা, এটা হলো সত্যকে নীরবে পাহারা দেওয়ার এক ছোট্ট অঙ্গীকার, এটা হলো ইতিহাসকে ভুলে যেতে না দেওয়ার দায়িত্ব নেওয়া। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। এবার দুবাইয়ে মার্কিন দূতাবাসে ইরানের হামলা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার বিকালে দুবাইয়ে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি কনসুলেট ভবনে ইরান ড্রোন হামলা চালানোর পর সেখানে ধোঁয়া উঠতে দেখা যায়। বিবিসি ভেরিফাই এই ছবির যাচাই করে সত্যতা নিশ্চিত করেছে। কনসুলেটের কয়েক মিটার দূর থেকে ধারণ করা একটি ভিডিওতে দেখা গেছে ড্রোনটি কনসুলেটের উপরে আছড়ে পড়েছে। অন্য আরেকটি ভিডিওতে কম্পাউন্ডের ভেতরে আগুন জ্বলতে দেখা গেছে এবং আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। গতরাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের নিশ্চিত করেছেন যে একটি ড্রোন কনসুলেটের চ্যান্সেলরি ভবনের পাশের পার্কিং লটে হামলা করেছে। তিনি জানান, আমাদের সব কর্মীরা নিরাপদে আছেন ও খোঁজ পাওয়া গেছে। তিনি আরও বলেন, আমরা অবশ্যই খুবই ভাগ্যবান, কিন্তু আমাদের অ্যাম্বাসি এবং কূটনৈতিক ফ্যাসিলিটিস একটা সন্ত্রাসী গোষ্ঠীর সরাসরি হামলার শিকার হয়েছে। এর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে হামলা চালায় ইরান। রিয়াদে হামলায় ক্ষতি হলেও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এদিকে হরমুজ প্রণালী এখন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরসিপি দাবি করেছে, জ্বালানি বাণিজ্যের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী এখন তাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। মঙ্গলবার ৩ মার্চ ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সিতে দেওয়া এক বিবৃতিতে আইআরসিপি নৌবাহিনীর কর্মকর্তা মোহাম্মদ আকবর চাঁদে এই ঘোষণা দেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বর্তমানে এই জলপথ দিয়ে যাতায়াতকারী যে কোনো জাহাজ ক্ষেপণাস্ত্র হামলা বা ড্রোন হামলার উচ্চ ঝুঁকিতে রয়েছে। বিবৃতিতে আকবর চাঁদে স্পষ্ট করে জানিয়েছেন যে হরমুজ প্রণালী এখন সম্পূর্ণভাবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর অধীনে। এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা তুঙ্গে। এর ঠিক আগের দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাঙ্কারগুলোকে সুরক্ষা দিতে মার্কিন নৌবাহিনী সেগুলোকে পাহারা এসকর্ট দিয়ে নিয়ে যেতে প্রস্তুত। এদিকে মধ্যপ্রাচ্যে পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় যুক্তরাষ্ট্র তাদের অজরুরি কূটনৈতিক কর্মীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। সৌদি আরব, ওমান এবং সাইপ্রাস থেকে দূতাবাসের অজরুরি কর্মকর্তা ও তাদের পরিবারকে চলে যাওয়ার অনুমতি দিয়েছে ওয়াশিংটন। কুর্দি নেতাদের সঙ্গে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের আলোচনার খবরও পাওয়া যাচ্ছে। হরমুজ প্রণালী বন্ধের এই হুমকি বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক নৌ নিরাপত্তাকে এক ভয়াবহ অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। আরও জানিয়ে দেব, দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও কয়েকটি ড্রোন প্রতিহত করল সৌদি। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ বুধবার ৪ মার্চ জানিয়েছে যে তারা রাজধানী রিয়াদের দক্ষিণ পূর্বাঞ্চলীয় আকাশসীমায় দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে। ক্ষেপণাস্ত্র দুটির পাশাপাশি বেশ কিছু ড্রোন হামলাও নস্যাৎ করে দিয়েছে সেদেশের প্রতিরক্ষা বাহিনী। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে, সাবেক টুইটারে দেওয়ার এক বিবৃতিতে জানানো হয়, রিয়াদের অদূরে অবস্থিত আল খারাজ গভর্নরেটের ওপর দিয়ে উড়ে আসা দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র চিহ্নিত করার পর সেগুলো আকাশেই ধ্বংস করে দেয়া হয়।
এই হামলার পরপরই এক পৃথক পোস্টে মন্ত্রণালয় জানায়, সৌদির আকাশসীমায় প্রবেশের সঙ্গে সঙ্গে আরও ৯টি ড্রোন সফলভাবে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। দিনের শুরুর দিকে প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও একটি সফল অভিযানের তথ্য নিশ্চিত করেছে। দেশটির পূর্ব প্রদেশ ইস্টার্ন প্রভিন্সে একটি ড্রোন শনাক্ত হওয়ার পর সেটিও ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়। রিয়াদের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং আবাসিক এলাকা লক্ষ্য করে চালানো এই সমন্বিত হামলা ঠেকাতে সৌদির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের ওপর এই বড় ধরনের হামলার প্রচেষ্টা আঞ্চলিক নিরাপত্তাকে আরও হুমকির মুখে ঠেলে দিয়েছে। সর্বশেষ, ইরানের হামলার পর কী করবে সৌদি, কাতার, আমিরাত? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার জবাবে ইরান শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে তাদের আরব প্রতিবেশী দেশগুলোর দিকে। এসব হামলায় তাদের ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক ঘাঁটির পাশাপাশি বেসামরিক ও জ্বালানি স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। ফলে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর নিরাপদ ভ্রমণ, পর্যটন ও আর্থিক কেন্দ্র হিসেবে যে ভাবমূর্তি গড়ে উঠেছিল তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি এই অঞ্চলের যে মূল ভিত্তি, তেল ও গ্যাস শিল্পেও সমস্যা সৃষ্টি হচ্ছে। আরব সরকারগুলো এই যুদ্ধ চায়নি এবং তারা এটি ঠেকানোর চেষ্টা করেছে। প্রশ্ন হল, তারা ইরানের যে হামলাকে বিশ্বাসঘাতকতামূলক আখ্যায়িত করেছে সেই যুদ্ধে নিজেরাই জড়িয়ে পড়বে কিনা? মঙ্গলবার এক ব্রিফিংয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি বলেছেন, সব সীমারেখা অতিক্রম হয়ে গেছে। আমাদের সার্বভৌমত্বের ওপর হামলা চলছে। অবকাঠামোগুলোতে হামলা হয়েছে, আবাসিক এলাকায় হামলা হয়েছে। এসব হামলার প্রভাব একেবারেই স্পষ্ট। সম্ভাব্য পাল্টা জবাবের ক্ষেত্রে আমাদের নেতৃত্বের সামনে সব বিকল্পই খোলা রয়েছে। তবে আমরা স্পষ্ট করে বলতে চাই, এ ধরনের হামলা কোনোভাবেই বিনা জবাবে থাকবে না এবং থাকতে পারে না। ইরানের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ওই অঞ্চলে প্রতিহত করা হচ্ছে, কিন্তু ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে আগুন লাগছে এবং তাতে প্রাণহানির ঘটনা ঘটছে। আবার আকাশ প্রতিরক্ষা ভেদ করতে তুলনামূলকভাবে সক্ষম ড্রোনগুলো বড় ধরনের ক্ষতি না করলেও বাণিজ্য ও ভ্রমণকে ব্যাপক বাধাগ্রস্ত করছে। এটাই ইরানের কৌশল বলে অনেকের কাছে মনে হচ্ছে, যে নিজেদের আরব প্রতিবেশীদের বিপর্যস্ত করে তোলা, যাতে যুদ্ধ বন্ধে তারা যুক্তরাষ্ট্রের ওপর চক্রয়োগ করে। ফিনান্সিয়াল টাইমসের তথ্য অনুযায়ী ইরান ইসরায়েলের দিকে যত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে তার সমান সংখ্যক ছুড়েছে উপসাগরীয় অঞ্চলের প্রধান বাণিজ্য ও পর্যটন কেন্দ্র সংযুক্ত আরব আমিরাতের দিকে। ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস শিল্প ইরানের জন্য গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠতে পারে। এই খাতে বড় ধরনের বিঘ্ন ঘটে তা বৈশ্বিক অর্থনীতিকে ব্যাপক মাত্রায় প্রভাবিত করতে পারে। তবে তেহরানের এই কৌশল উল্টো ফলও দিতে পারে। উপসাগরীয় দেশগুলো ওয়াশিংটনের আরও ঘনিষ্ঠ হয়ে ওঠার ঝুঁকি তৈরি হতে পারে। এমনকি তারা যুদ্ধে জড়িত হওয়ার প্রচেষ্টাতেও অংশ নিতে পারে। এখন পর্যন্ত তারা যুক্তরাষ্ট্রকে নিজেদের আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর হামলা চালাতে দেয়নি। যদিও এই পরিস্থিতির পরিবর্তন হতে পারে এবং কোনো এক পর্যায়ে হয়তো তারা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। পরিস্থিতি এখনও সে পর্যায়ে পৌঁছায়নি এবং এই মুহূর্তে আরব দেশগুলো মূলত নিজেদের প্রতিরক্ষাতেই মনোযোগ দিচ্ছে। তবে যুদ্ধ কতদিন স্থায়ী হয় তার ওপরেই অনেক কিছু নির্ভর করবে। কিছু দেশ চাইছে না যে তারা এই সংঘাতে ইসরায়েলের পক্ষ নিচ্ছে, এমন ধারণা তৈরি হোক। ২০২৩ সালের অক্টোবর মাসে হামাসের হামলার জবাবে গাজায় ইসরায়েলের প্রাণঘাতী ও ব্যাপক ধ্বংসযোগ্য, আর লেবানন ও সিরিয়ার মতো দেশে সামরিক হস্তক্ষেপের কারণে ইসরায়েলের সাথে আরব দেশগুলোর সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। বিশেষ করে গত বছর হামাস নেতৃত্বকে হত্যার চেষ্টায় কাতারে বোমা হামলার ঘটনায় আরব বিশ্ব ক্ষুব্ধ হয়েছিল। তবে এটা স্পষ্ট যে ইরানের হামলা উপসাগরীয় দেশগুলোর মধ্যে ঐক্য জোরদার করছে। উপসাগরীয় সহযোগিতা পরিষদের ৬ সদস্য সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমান রোববার জরুরি বৈঠক করে সংহতি প্রকাশ করেছে। দেশগুলো নিজেদের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় এবং ভূখণ্ড, নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে, যার মধ্যে আগ্রাসনের জবাব দেওয়ার বিষয়ও রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের একজন সিনিয়র কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গার্গাস ইরানকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন। আপনার যুদ্ধ আপনার প্রতিবেশীর সাথে নয়, সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন তিনি। বিচ্ছিন্নতা ও উত্তেজনা আর বাড়ার আগেই নিজের এলাকায় ফিরে এসে প্রতিবেশীদের সাথে যৌক্তিক ও দায়িত্বশীল আচরণ করুন, লিখেছেন তিনি।